হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথার ফাইনাল প্রেজেন্টেশন দেওয়ার পর এভি খুবই খুশি হয় আর মনে মনে বলে, তুই কম্পিটিশন জিত বা নাই জিত আমার মন জিতে নিয়েছিস। তারপর কথার কাছে এসে বলে, খুব খুব ভালো হয়েছে, আই এম প্রাউড অফ ইউ, চিন্তা করিস না, যা হবে ভালোই হবে। তারপর রেজাল্ট অ্যানাউন্স করা হয়। তাদের ফাইনাল রাউন্ডে কথাকে উইনার হিসাবে তারা বেছে নেয়, মানে স্টেলা ফাইনাল রাউন্ডে জিতে যায়। যা দেখে কর্তা দাদু এমনকি জাজেসরা সমস্ত দর্শকরা খুবই খুশি হয় যে স্টেলা জিতে গেছে। আর এভি খুব খুশি হয় যে মানে কথা জিতেছে, এমনকি তার চোখ দিয়ে জলও বেরিয়ে আসে। এরপর কথাকে মান্ডবীকে স্টেজে ডাকা হলে কথা যখন চিন্তা করতে থাকে, তখন কথার হাতে শাখা পলা গলায় মালার অংশটা মান্ডবী দেখতে পায়। আর সে কথার চেহারাটা মানে আসল পরিচয়টা সকলের সামনে আনতে চায়, কিন্তু কথা তার হাতটা ধরে নেয়, বলে তোকে আমার মুখোশ খুলতে হবে না, আমি নিজেই নিজের আসল পরিচয়টা দেব। তারপর কথা স্টেজে সকলের সামনে বলে, আমি স্টেলা বর্মন নই, আমি কথাকলি গুহ। এই বলে তার মাথার চুল সব কিছু খুলে দেয় আর সকলের সামনে সে নিজেকে রিপ্রেজেন্ট করে। যা দেখে কর্তা দাদু তো অবাক হয়ে যায়, বলে কথা মা আমাকে এইভাবে ঠকালো। আর এভি বুঝতে পারে না কথা কি করতে চাইছে। যদিও কর্তা দাদু সেইখান থেকে বেরিয়ে চলে যায় আর চিত্রা মনে মনে বলে, যাই বাড়ি গিয়ে বাবার কাটা ঘায়ে একটু নুন দিয়ে দিই, তাহলেই আমার কাজ হয়ে যাবে, দেখি এবার কথা বলি কি করে। এদিকে মান্ডবী জাজেসদেরকে বলে কথাকে ডিসকোয়ালিফাই করতে, কেননা কথা মিথ্যের আশ্রয় নিয়েছে। এদিকে কথা কাঁদতে থাকে, বলে পাচক মশাই, আমি আপনাকেও আঘাত করে ফেললাম, কর্তা দাদুকেও আঘাত করে ফেললাম, আমি পারলাম না। এভি বলে, তুই একদম কাঁদবি না, তুই যা করেছিস ঠিক করেছিস, ডিসঅনেস্টি নিয়ে তো তুই যাসনি, তুই সততার সঙ্গে ব্যবসা করবি, এটাই তো স্বাভাবিক, তুই নিজের পরিচয় নিয়ে বাঁচবি, এটাই স্বাভাবিক, তুই চিন্তা করিস না, আমি আছি তোর সাথে, সবসময় থাকবো তোর পাশে, তুই দাঁড়া, যা বলার আমি বলবো। তারপর এভি স্টেজে গিয়ে বলে যে আমি শুধুমাত্র সেলিব্রিটি শেফ এভি নয়, আমি দ্য ইন্টেলিজেন্ট ইনোভেটিভ কথাকলি গুহর হাজব্যান্ড, আর আমি তার জন্য খুব প্রাউড ফিল করি। আমি ওকে বলেছিলাম এই মিথ্যে পরিচয় নিয়ে কম্পিটিশনে নাম দিতে, কেননা ব্যক্তিগত কিছু কারণ ছিল, বাড়ির কিছু কারণ ছিল, তাই তাকে মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। কিন্তু ও মিথ্যে নাম নিয়ে অংশগ্রহণ করলেও ওর আসল বুদ্ধি দিয়ে কিন্তু ও জিতে নিয়েছে। আর ও যদি অসৎ হতো তাহলে কিন্তু নিজের পরিচয়টা সকলের সামনে এইভাবে উন্মোচন করতো না। ও সততার সঙ্গেই কম্পিটিশন জিতেছে আর সততা নিয়ে ব্যবসা করবে বলেই নিজের পরিচয়টা রেখেছে। জাজেসদেরকে আরেকবার ভাবার জন্য আমি অনুরোধ করব। এরপর জাজেসরা আরেকবার রেজাল্ট অ্যানাউন্স করে, কথাকেই তারা উইনার ঘোষণা করে। এভি মেডেল আর ট্রফি কথার হাতে তুলে দেয়, 10 লক্ষ টাকার চেক প্রাইজও প্রাইজ মানি তুলে দেয়। সবাই খুবই খুশি হয় যে কথা জিতে গেছে, কিন্তু কথা খুব টেনশন করতে থাকে আর নীলাদ্রিকে বলে, আমি চাই তুমি বাড়ি চলো। এদিকে চিত্রা এসে কথার ব্যাংকের পাসবুক আর যে সমস্ত কথা হারবালের কাগজ রয়েছিল সব কর্তা দাদুকে দিয়ে দেয়। আগামী পর্বে দেখবেন এভি বলে কথা উইনার হয়েছে, আজ থেকে ওর লড়াই শুরু, এ বাড়ি থেকেই ও ব্যবসা করবে। কিন্তু কর্তা দাদু বলে না, ও ব্যবসায় বাড়ি থেকে করতে পারবে না। তারপর এভি রেগে গিয়ে সব ভাঙচুর করা শুরু করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।